ওয়েলকাম ব্যাক টু মাই আজকে আপনার নতুন একটা জ্ঞানী খাবে। জ্ঞানীটার নাম কি এটা আমি জানি না, আমি নতুন একটা জ্ঞানী পেয়েছি এই জন্য আমি খেলা শুরু করে দিয়েছি। আর জ্ঞানীটা আমাকে ধরে, আমি কিছু করিনি তাও জ্ঞানী আমাকে ধরে রুমের মধ্যে বন্দি করে রেখেছে। এখন আমাকে এখান থেকে স্কিপ করতে হবে। আগে আমি ড্রয়ারগুলো চেক করে নিচ্ছি যে এই ড্রয়ারগুলোর মধ্যে কিছু থাকতেও থাকবে, ড্রয়ারগুলোর মধ্যে কিচ্ছু নেই, সব কিছু লুকে। আর অনেক কিউট লাগতেছে, ইয়েলো কালারের জ্ঞানী, অনেক কিউট। আর জ্ঞানীর হাতে একটা লাঠি আছে, এখানে লোকানোটা জ্ঞানী এখন নেই। আমি লোকাবো কিসের জন্য বলতাম না। এখন জ্ঞানীর নিচে রয়েছে, জ্ঞানী উপরে আসেনি, আমাকে দেখানো। জ্ঞানীকে আমি দেখে ফেলেছি। এখন আমি দরজাটা ওপেন করবো। এটা হলো জ্ঞানীর বাথরুম, অনেক সুন্দর করে বাথরুমের উইগুলো একদম নোংরা। দরজাটা বন্ধ করে জ্ঞানী না বুঝতে পারে। রক্ত রক্ত চারোদিকে রয়েছে, আর ময়লা অনেক পরিমাণে রয়েছে। আমি একটা এখানে ওয়াটারমেলন পেয়ে গেছি, আমি এটা হাতে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমাকে কাটতে হবে, বাট কাটতে কোথায় যেতে হবে এটা আমি জানি না। এটা আমি নিয়ে যাচ্ছি নিচে, দেখি আমাকে নিচে কোনো কাটার কিছু পাই কি না। আর এখানে জ্ঞানে অনেকগুলো ছবি আছে। আর জ্ঞানে আমি কিচেন রুমে চলে এসেছি। এখন আমি জানলা দিয়ে ওই সাইডে চলে যাব। সাইডেই আমরা চলে এসেছি জানলা থেকে লাফ দিয়ে। আর এখানে রাখবো আমি ওয়াটারমেলন আমাকে এখান থেকে কাটতে হবে, কেটে চাবিটা বের করতে হবে। আর ওয়াটারমেলন কাটা হয়ে গেছে, আমরা একটা ব্লু কালারের চাবি পেয়ে গেছি এখানে। আর আমরা চাবিটা নিয়ে নিয়েছি, এটা হলো প্যাডলক কি। আর সামনে দরজার সামনে জ্ঞানী রয়েছে, জ্ঞানী বুঝতে পারছে কারণ এখানে সাউন্ড হয়েছে, তরমুজ কাটার সাউন্ড হয়েছে। আমাকে কোনোভাবে জ্ঞানী দেখতে পাই না। আর জ্ঞানীর উপরে রয়েছে, জ্ঞানীর নিচে আসে, যদি জ্ঞানীর নিচে আসে তাহলে তো আমি গেছি। আরে জ্ঞানী যাই, এখানে কেউ না, জ্ঞানী আমাকে দেখে ফেলেছে, তাড়াতাড়ি এখানে ভাগতে। ওরে ভাগবো না কোথায়, এখানে একটা দরজা রয়েছে, দরজা আমাকে খুলতে হবে। দরজা খুলে দিয়েছি, আর দরজাটা আমি তাড়াতাড়ি আটকে জ্ঞানীরা বুঝতে পারে। আর আমি নিচ দিয়ে চলে যাচ্ছি, এই রাস্তাটা কোথায় যাচ্ছে এটা আমি জানি না। আর জ্ঞানীর অনেক বড় একটা বাড়ি, আর কি সরু রাস্তা দিয়ে যাচ্ছে, অনেক যেখানে অনেক আমি অনেক আস্তে আস্তে স্লো মোশনে এক জায়গায় চলে এসে আরেকটা রুমের মধ্যে চলে এসে আমি একটা রুমে থেকে আরেকটা রুমে চলে এসে জ্ঞানের ডাবর খেয়ে ভয়ে পালিয়েছি ওখান থেকে। আর আমি আরেকটা রুমের মধ্যে চলে যাই, এগুলো সরিয়ে আমাকে একটা রুমের মধ্যে, আমি নিচতলার রুমের মধ্যে চলে যাই। এখানে ব্লাড রয়েছে, এগুলো আমাকে খুব কেয়ারফুলি যেতে হবে। যে জ্ঞানী জানতে হবে তাহলে আমি তো সে ওকে ধরে পেদানি দেবে। আর এখানে দরজার সামনে আমি চলে যাই, এখানে জ্ঞানী ব্লকটা খুলে ফেলেছি, ওইকে আমরা প্রথম তারাটা খুলে ফেলেছি। আর একটা প্যাটলা, আর জ্ঞানী চলে এসে এখানে শব্দ হয়ে তাড়াতাড়ি করে ভাগতো, তাড়াতাড়ি করে আমি ভাগি এখান থেকে। আমি আবারও নিচে চলে যাই, আমি কোথা থেকে জ্ঞানীর ভয়ে কোথায় যাচ্ছি এটা আমি জানি না। এখন আর একটা সরু একটা রাস্তা পেয়েছি, আমি চারিদিকে মাটি রয়েছে আর অনেক সরু একটা রাস্তা। এখানে তো জ্ঞানী কখনো কোনোভাবে আসতে পারবে না, জ্ঞানী নিচু হতে পারে না, আর জ্ঞানী সরু রাস্তাতে আসতেও পারবে না। আমি এখন সিঁড়ি বয়ে ওপরে চলে যাব, আর একটা সিঁড়ি বয়ে আরও উপরে চলে যাব। আর এখানে একটা সামনের দরজা রয়েছে, দেখে দরজা ওপেন করে, দরজার মধ্যে কিছু থাকতেও থাকতে পারে। এই দরজার মধ্যে আমি আস্তে আস্তে করে ঢুকছি, এই দরজার মধ্যে কিচ্ছু, এখানে গোস্ত একটা পেজ ঝুলিয়ে রেখেছে, এখানে টেবিল আছে। দরজার মধ্যে আমাকে আসে লস হয়েছে, কিচ্ছু পাইনি। এখন আমরা সিঁড়ি বয়ে উপরে যাবো, দেখি সিঁড়ি বয়ে ওপরে কিছু আছে কি না। আর এখানে অনেকগুলো ড্রয়ার রয়েছে, ড্রয়ারগুলো ড্রয়ারগুলো পুরো চেক করা হয়েছে, ড্রয়ারগুলোর মধ্যে কিচ্ছু এটা তালা দিয়ে রেখেছে, সব কিছু জ্ঞানের তালা মেরে রেখেছি। আমি কিচ্ছু কোথাও কোনো কিছুই পাচ্ছি না, সব কিছু আমাকে চাবি লাগবে। আমি মতো একটা চাবি পেয়ে গিয়েছি। আর এখানে সেফ কি রয়েছে, সেফ কি কোথায় পাবো আমরা। এখানে বাটন রয়েছে, বাটনটা প্রেস করে দেখে দরজাটা ওপেন হয়ে গেছে। আর এখানে লাঠি রয়েছে, আর একটা ডল রয়েছে, লাঠি দিয়ে কী করবো আর ডল দিয়ে কী করবো এটা আমি চাই না, এগুলো আমার কোনো কাজ নেই। আমাকে দরজার কোড আর একটা চাবি খুঁজতে হবে। সেফটিটা নিয়ে নিয়েছে, দেখি আমরা কিছু পাই কিনা, সেফটিটাতে খুলতে পারি কিনা। আর জ্ঞানী যে দৌড়ানি দিচ্ছে, আমি কোন রুম থেকে কোন রুমে পালাচ্ছি আমি নিজেও জানি না। আর সেফটি কোথায়, জ্ঞানীর অনেকগুলো রুম আছে, এখানে শুনে বাইরে যেতে হবে। অন্য জ্ঞানী তার পাশে ছিল, জ্ঞানী ওকে মেরে দিয়েছে। ডে 2 শুরু হয়ে গিয়েছে, আমরা আমার রুমের মধ্যে চলে এসে জ্ঞানী বন্দি করে রেখে দিয়েছে। আর জ্ঞানী এখানে আশেপাশে কোথাও নেই। আমি আবারও বাথরুমের মধ্যে চলে দেখি বাথরুমের মধ্যে কিছু পাই কিনা। আগের বার
আবার তো পেয়েছে, এখানে কিচ্ছু নেই। আমি একটা কোড খুঁজতেছি, বাট কোডই কোথাও পাচ্ছি না। আমি আবার ওয়াশরুমে সুন্দরভাবে খুঁজতেছি, কোনো কিছু পেয়ে থাকি তাহলে আমাদের তো ভালো হবে। কোডই পাচ্ছি না, ওয়াশরুমের মধ্যে কিচ্ছু নেই। আর আমি শব্দ পাচ্ছি, জ্ঞানী আসতেছে কিনা বুঝতে, আর জ্ঞানী আসতেছে জ্ঞানী আমাকে দেখে ফেলেছে নিচ থেকে উপরে, তাড়াতাড়ি জ্ঞানী চলে আসে। এখন তাড়াতাড়ি আমাকে এখানে পালাতে হবে, দরজাটা ওপেন করে দিয়েছে। এখন তাড়াতাড়ি খাটের নিচে পালাতে হবে, খাটের নিচে পালিয়ে দিয়েছি। আর এখন জ্ঞানী আমার পিছন পিছন রুম পর্যন্ত চলে এসেছে। জ্ঞানী আমাকে দেখতেছে যে কোথায় গেল, এই রুমের মধ্যে তো আমি ঢুকতে দেখেছি, বাট আমি খাটের নিচে লুকিয়ে গেছি, জ্ঞানী এটা দেখেনি। আর এখানে চলে গিয়েছে। এখন আমি খাটের নিচ থেকে বের হয়ে গেছি, আর ড্রয়ারগুলো চেক করতেছি, দেখি ড্রয়ারগুলোর মধ্যে কোনো চাবি থাকলেও থাকতে পারে। আর ড্রয়ারগুলোর মধ্যে কোনো চাবি নেই, কোথাও কোনো কিছু নেই। আর জ্ঞানী এখানে শব্দ হয়েছে, আমি নিচে যাবো কিনা দেখছি জ্ঞানী এসে, তাহলে আমি নিচে যাই। জ্ঞানী আসেনি, জ্ঞানী শব্দ পায়নি। আই থিঙ্ক জ্ঞানী নিচে চলে গেছে। এই ড্রয়ারগুলো আমি চেক করে নিচ্ছি, ড্রয়ারগুলোর মধ্যে কিচ্ছু নেই। আর জ্ঞানী যে কোনো সময় চলে আসতে পারে, কারণ অনেকগুলো শব্দ হচ্ছে। এখানে হয় আর ইউ করতে। এখন দেখি এইখানে ফাঁদ পেতে রেখেছে জ্ঞানী। আর ফাঁদে আমরা একটু থেকে পড়ি। এখন আমরা নিচে যাবো, দেখি নিচে জ্ঞানী আছে কি না। আই থিঙ্ক নিচে জ্ঞানী রয়েছে, আর জ্ঞানী নিচে কোথাও নেই। এখন আমাকে নিচ থেকে তাড়াতাড়ি করে সব কিছু খুঁজে বের করতে হবে যে কোথাও জ্ঞানী কিছু রেখেছে কিনা। এখানে অনেক পুরাতন একটা টিভি রয়েছে, তাছাড়া এখানে কিচ্ছু নেই। রুমগুলোকে খুব ভালোভাবে চেক করতে হবে, কারণ রুমের মধ্যে আসতেই দিচ্ছিল না জ্ঞানী। আর এখানে ড্রয়ার রয়েছে, ড্রয়ারগুলো চেক করি, যখন চাবি নেই, কোথাও লুকিয়ে রেখেছে জ্ঞানী আমি বুঝলাম না। আর জ্ঞানী নিচের সাইডে চাবিকে দেখতে পাইনি। এই রুম এখন সুযোগ রয়েছে, আমি পুরো রুম খুঁজে বের করতে হবে সব কিছু। আর সব কিছু মধ্যে কিচ্ছু না, আমি নিচে যাবো, বাট জ্ঞানী এত স্লো মোশনে নিচে যাচ্ছে, আমি কখন নিচে যাবো। আর এটা হলো আমাদের লোকানোর জায়গা, যখন জ্ঞানী আসবে তখন আমরা লোকাবো। আর জ্ঞানী এখানে নেয়, আর এখানে আর একটা দরজা, এখানে এটাও হলো লোকানোর জায়গা। যখন জ্ঞানী আসতে হবে তখন লোকা জায়গা। জ্ঞানী এখন আমি লোকাবো কিসের জন্য। আর আমি কিচেন রুমটা ভালোভাবে চেক করে নিই, দেখি কোনো কোড পাই কিনা বা কোনো চাবি পাই না। আর এখানে 5 days লেখা, 5 দিনের জন্য আমাদেরকে জ্ঞানী এখানে আটকে রেখে, যদি লাস্ট ডে পর্যন্ত যদি আমি কিচ্ছু না করতে পারি তাহলে জ্ঞানী আমাকে কি করবে আমার সাথে, এটাও আমি জানি না। আর এটা আমি ওপেন করে দিয়েছি, এগুলোর মধ্যে কিছু না, খালি টুকরো টুকরো ছবি পড়ে রয়েছে। আর ছবি দিয়ে আমরা কি করবো, আমাদের কোড খুঁজতে হবে, আমাদের কি খুঁজতে হবে, এদের কোনো কিছু নেই। উপরে 2 ডয়ারে চেক, উপরে 2 ডয়ারে কিচ্ছু নেই। জ্ঞানী কোথায় যে সব কিছু লুকিয়ে রয়েছে। আমি এই কাবারটা ওপেন, জ্ঞানী চলে এসেছে, আর জ্ঞানী আমাকে মেরেও দিয়েছে। জ্ঞানী একটু আগে নিচে দেখলাম, আর সামনে থেকে পিছন থেকে কোথা থেকে উধার হলো জ্ঞানী এটা জানি না, একে মেরে ধুয়ে চলে গেছে। এখন Day 3 শুরু হয়ে গেছে। আমি আবারও ওয়াশরুমটায় চলে এসে, ওয়াশরুমের মধ্যে আমরা কিছু পেয়েছিলাম আগের বার তরমুজের সাথে, এবার চাবি পেয়েছিলাম, দেখি এইবার কিছু পেতেও পারতে পারে, বাট এইবার কিচ্ছু নেই। জ্ঞানী সব, আর জ্ঞানীর নিচ থেকে উপরে তাড়াতাড়ি করে আসতে। এবার আমাকে তাড়াতাড়ি করে দরজাটা ওপেন করে আমাকে পালাতে হবে। আমরা দরজাটা ওপেন করে তাড়াতাড়ি উপর দিকে চলে যাচ্ছি, দেখি উপরে কিছু আছে কিনা। আমরা উপরে চলে এসেছি, আর উপরে কিচ্ছু নেই। এখানে একটা বক্স রয়েছে লোকানোর জন্য, বাট আমরা লোকাবো না, আমরা এটা সরে দেখে নিচ থেকে ভেতরে ঢুকবো। দেখে এটা আমরা নিচে যাবো, দেখে এটা কোন রুমের মধ্যে আর বাথরুমের মধ্যে চলে এসে অনেক দূরে সাউন্ড হয়েছে, জ্ঞানী চলে এসে চাইতে অন্য জ্ঞানী চলে যেতে তাড়াতাড়ি করে ভাগবো রে, আমাকে আবার মেরে দিয়েছে জ্ঞানী। আমাদের Day 4 শুরু হয়ে গেছে, আর রাজ্যে রক্ত সাপ রয়েছে। আমি ন্যাংলাতে শুরু করে দিয়েছে, খোঁড়াতে শুরু করেছে। আর এখানে ফাঁদ পেতে রয়েছে, আমি কিচেন রুমে যাবো না, কি হলো, অন্য জ্ঞানী আমার নিচ থেকে আবার ধরে ফেলেছে। এখন মধ্যে লাস্ট Day 5 আবার শুরু হয়ে গেছে। আমি কিচেন রুমে যাবোটা কীভাবে, এখানে ফাঁদ পেতে রেখেছে, আমি উপর থেকে দেখে যেতে পারি নাকি কিচেন রুমের মধ্যে। আর আমি আবার উপরে যাচ্ছি, থেকে উপরে আমি কিছু একটা দেখতে পেয়েছিলাম আগের বার, আমি উপরে কিছু দেখতেই পাইনি ভালোভাবে, আমাকে আগে জ্ঞানী মেরে দিয়েছে। আমি তো এই রুমের মধ্যে যাচ্ছি না দ্বিতীয়বার। আমি এই দরজা ওপেন করার চেষ্টা করতে, আর এখানে কাঠ লাগবে, আমি কাঠ
ফাঁদটা কোথায় পাবো? জ্ঞানী তো আমাকে কোনো রুমেই যেতে দিচ্ছে না, সব দরজা লক করে রেখেছে। আমি আবারও নিচের দিকে চলে যাচ্ছি, দেখি অন্য একটা রুমে যে আমাকে যেতে হবে। আর জ্ঞানী আশেপাশে কোথাও নেই, এই সুযোগে আমার নিচে যেতে হবে। আর ফাঁদটা জ্ঞানী সরিয়ে নিয়েছে ওখান থেকে, এই সুযোগে আমার কিচেন রুমে কিচেন রুমে গিয়ে আমাকে অন্য একটা রুমে যেতে হবে। আর আমি কিচেন রুমে দেখি কিচেন রুমে জ্ঞানী রয়েছে, এ রুমে তো কখনো যাওয়া যাবে না। এখন আমি নিচ সাইডে যাবো, দেখি নিচ সাইডে কিছু আছে কি না। আর জ্ঞানী এখানে ফাঁদ পেতে রেখেছে, আমি ফাঁদে পা দিয়ে রেখেছি, আমার ফাঁদে বন্দি হয়ে গেছে। আর জ্ঞানী আসবে, জ্ঞানী আমাকে ধরে পেদানি দেয়, জ্ঞানী আমাকে ধরে ফেলেছে। এখন জ্ঞানী আমার সাথে কী করে, আমাকে জ্ঞানী যে ফেলে দিয়েছে। আর জ্ঞানী উপরে রয়েছে লাঠি হাতে, চাঁদে রক্ত আর রক্ত, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ হচ্ছে। জ্ঞানী আমার সাথে কি করবে আমি বুঝলাম না। আর জ্ঞানী কোথায় গেল? ওটা জ্ঞানী ওকে খেয়ে ফেলে। লাইক দিস, সাবস্ক্রাইব, মজা হাফেজ।